আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে ঢুকে দেখলেন ভোট দেওয়া হয়ে গেছে আগেই, 3 কর্মকর্তা প্রত্যাহার। উল্লাপাড়ায় জাল ভোট দেওয়ায় বিএনপি কর্মীর 2 বছরের কারাদণ্ড। যমজ সন্তান বাড়িতে রেখে ভোট দিতে যান মা, অতঃপর গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র না ছাড়ার আহ্বান আমির হামজার। আগামী কয়েক ঘন্টা সর্বোচ্চ সতর্ক থাকুন, নাহিদ ইসলাম। জাল ভোটের চেষ্টা, নারীকে 2 বছরের কারাদণ্ড ও জরিমানা। কাপাসিয়ায় ভোট কেন্দ্রে সংঘর্ষ ও আচরণবিধি লঙ্ঘন, ছাত্রদল, বিএনপি ও শিবিরের 4 নেতাকর্মীর কারাদণ্ড। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সহিংসতার অভিযোগ এনসিপির, বয়কটের হুঁশিয়ারি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক এবং আপনার মতামত কমেন্ট করে জানাবেন। গাজীপুর 3 আসনে ভোট দিতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন এক নারী ভোটার। প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে ঢুকে তিনি জানতে পারেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এই ঘটনায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 12 ফেব্রুয়ারি বেলা 10:30টায় শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মহিলা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ। প্রত্যাহার হওয়া ওই 3 জন হলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হারেসা খাতুন এবং 2 পুলিং কর্মকর্তা মাসুম খান ও সালমা আক্তার। তাদের মধ্যে হারেসা খাতুন গিলাসর বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক এবং সালমা আক্তার দক্ষিণ বাগনাহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অপর পুলিং কর্মকর্তা মাসুম খানের কর্মক্ষেত্রের নাম জানা যায়নি। ভুক্তভোগী ওই নারী ভোটারের নাম লাকি বেগম। প্রত্যক্ষদর্শী ও প্রিজাইডিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, লাকি বেগম সকালে ভোট দিতে কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর ভোট গ্রহণ কক্ষে গিয়ে দেখেন তার ভোট আগেই দেওয়া হয়ে গেছে। এতে তিনি হতাশ হয়ে পড়েন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানান। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন বলেন, এই ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি কিভাবে ঘটল তা তদন্ত করে দেখা হবে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা সজীব আহমেদ বলেন, একজন ভোটার অভিযোগ করেছিলেন তার অভিযোগের ভিত্তিতে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ 3 জনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পরে ওই নারী ভোটারের ভোট নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী টেন্ডার ভোট হিসেবে গ্রহণ করা হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়রা ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেছেন। আটক ব্যক্তি রুবেল হোসেন, বয়স আনুমানিক 35। তিনি কয়রা চরপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায় তিনি বিএনপির একজন কর্মী হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোট গ্রহণ চলাকালে সন্দেহজনক আচরণের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে যাচাই বাছাইয়ের সময় জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ঘটনাস্থলেই দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে রুবেল হোসেনকে 2 বছরের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পরপরই তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জাল ভোট দেওয়ার অভিযোগে রুবেল নামে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাচন প্রক্রিয়াকে সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। যে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ভোট কেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া 3 আসনের জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বৃহস্পতিবার বিকেল 3টার দিকে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান। ফেসবুক পোস্টে আমির হামজা লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় কুষ্টিয়াবাসী, আল্লাহর রহমতে এবং আপনাদের সমর্থনে আমাদের অবস্থান অনেক ভালো, আলহামদুলিল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সকলের প্রতি অনুরোধ, ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে কেউ যাবেন না। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়ার এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম লেখেন, দেশ একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। জনগণের রায়ের ভিত্তিতে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের পথ চলা শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি আগামী কয়েক ঘন্টা সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান। পোস্টে তিনি আরও বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে দ্রুত ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। পাশাপাশি ভোটাধিকার কেড়ে নেওয়ার যে কোনো চেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তিনি। ঝালকাঠি 2 আসনের একটি কেন্দ্রে জাল ভোট
দেওয়ার চেষ্টা করায় সাবিনা বেগম নামের এক নারীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতখাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রানী। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সাবিনা বেগম ওই এলাকার শুকুর আলী হাওলাদারের মেয়ে। তিনি ওই কেন্দ্রের ভোটার ছিলেন। ওই নারী ভোট দিতে গেলে দায়িত্বপ্রাপ্তদের সন্দেহ হয়। তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে খবর দেওয়া হয়। পরবর্তীতে আরপিও এর ৭৪ ধারা অনুযায়ী তাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ী 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চাঁদপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সংঘর্ষের ঘটনায় 4 জনকে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 10,000 টাকা করে জরিমানা, অনাদায়ী আরও 1 মাস মেয়াদের সাজার আদেশ দেওয়া হয়েছে। নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন মোহাম্মদ তারেক, চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক; ইলিয়াস সরকার, চাঁদপুর 2 নং ওয়ার্ডের বিএনপি সাধারণ সম্পাদক; ইফতেখারুল আলম, ছাত্র শিবির কর্মী; মেজবাউল ইসলাম, ছাত্র শিবির সমর্থক। স্থানীয় সূত্রে জানা যায়, ভোট গ্রহণ চলাকালীন চাঁদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অভিযুক্তরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এক পর্যায়ে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের আটক করে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আটককৃতদের দোষী সাব্যস্ত করে 2 বছরের সশ্রম এবং 10,000 টাকা জরিমানা সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কঠোর পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে যে কোনো ধরনের বিশৃঙ্খলা দমনে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ভোট গ্রহণ চলাকালে সহিংসতা, কেন্দ্র দখল, পুলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার দুপুর 2টায় বাংলা মোটরে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি বলেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, প্রয়োজনে তারা এই নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যান করবেন। মনিরা শারমিন বলেন, ঢাকা 18 আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার ধানের শীষের পুলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোট কক্ষে অবস্থান নেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী। একই আসনে খিলক্ষেত থানার নিকুঞ্জে জানি আলম স্কুল কেন্দ্রে নারী ভোটারদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। কুমিল্লার একটি কেন্দ্রে এক কক্ষে একাধিক পুলিং এজেন্ট থাকার অভিযোগ সম্প্রচারিত হয়েছে গণমাধ্যমে। নিয়ম অনুযায়ী একটি কক্ষে একজন প্রার্থীর পক্ষে একজন পুলিং এজেন্ট থাকার বিধান রয়েছে। এছাড়া ঢাকা 17 আসনে পুলিং এজেন্টের অনুপস্থিতিতে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। আর এই অভিযোগ সত্য হলে এর দায়িত্ব তারেক রহমানকে নিতে হবে। এনসিপির এই নেতা বলেন, ঢাকা 8 আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির পুলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পাবনা 1 আসনেও জামায়াত ইসলামী প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহর চিফ এজেন্টকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নোয়াখালীর ঘটনা তুলে ধরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই সদস্য সচিব বলেন, নোয়াখালীর হাতিয়ায় সহিংসতার একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ এসেছে। সেখানে এনসিপি প্রার্থী হান্নান মাসুদের স্ত্রী ও ভাইকে মারধর এবং মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ ওঠে। একই এলাকায় সাংবাদিক মিরাজউদ্দিন দায়িত্ব পালনকালে হামলার শিকার হন। সংবাদ সম্মেলনে জানানো হয়, মুন্সিগঞ্জ 3 ও গোপালগঞ্জ সদর উপজেলার 2টি কেন্দ্রে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। গোপালগঞ্জে 2 আনসার সদস্য সহ 1 শিশু আহত হয়েছে। শেরপুর 1 আসনে ব্যালট বই ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। পরে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করা হয়। ঢাকা 18 ও সিরাজগঞ্জ 1 আসনে একাধিক ভোটার অভিযোগ করেন, কেন্দ্রে গিয়ে তারা জানতে পারেন তাদের ভোট আগে দেওয়া হয়ে গেছে। টাঙ্গাইল 8 আসনে সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালটে নির্দিষ্ট প্রতীকে সিল মেরে দিচ্ছেন, এমন অভিযোগও তোলা হয়। পিরোজপুর 3 আসনে জোর করে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ জানানো হয়, সোনারগাঁয়ে ভুয়া পুলিং এজেন্টের উপস্থিতি, নাটোর ও যশোরে সাংবাদিক সমর্থকদের উপর হামলা, গাজীপুরে নারী ভোটারদের মারধর এবং মেহেরপুরে বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের বাধা দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন মনিরা শারমিন। প্রার্থীরা লিখিত অভিযোগ দিলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না। দর্শক, এই ছিল আজকের নির্বাচনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো এবং এনসিপির পক্ষ থেকে তুলে ধরা ঘটনাগুলো।
আপনাদের কাছে যদি নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছিলেন।